নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটেটো ফিঙ্গার। এত সুন্দর দারুণ হয়েছিল, ক্রাঞ্চি, আর বানাতেও খুব ভালো লেগেছে। আর এটা স্টোর করেও রাখতে পারো, যখন যেটা খেতে ইচ্ছে হবে তখন ভেজে পরে খেয়ে নিতে পারবে। তো প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সামান্য 3 চামচ তেল দিয়ে প্রথমে দেখো হাফ চামচ আমি রসুন কুচি, আদা কুচি হাফ চামচ, এগুলো দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে তারপরে দেখো আমি একটু গোটা জিরে হাফ চামচ দিয়ে দিয়েছি। তারপরে একটা বড় পেঁয়াজ, এগুলো সব আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু কাঁচা লঙ্কাও, এটা ঝাল যেরকম যে খাবে সেরকম দেবে, তো কুচো করে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর দেখো এখানে গাজর আর ক্যাপসিকাম ছিল, ওই সবজি আমি দিয়েছি। তোমাদের বাড়িতে যেসব সবজি থাকবে সেটিই করবে। আর সবজিগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে, যতটা ছোট করে কাটবে ততটা ভালো, যতটা ছোট করে কাটার চেষ্টা করবে। এগুলো দিয়ে পরে আবারও আমি ফ্রাই করে নিয়েছি। আর এটা হাফ চামচ আমি লবণ দিয়ে ভালো করে ঢেকে পরে আমি এটা ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে দেখো ফ্রাইও হয়ে গেছে। তারপরে দেখো আমি একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতন সাদা তিল দিয়েছি, আর একটুখানি ম্যাগি মশলা, একটু টেস্ট আনা, অন্যরকম একটু টেস্ট আনার জন্য। ম্যাগি মশলা তো বাচ্চাদের খুবই প্রিয়। তো এইগুলো দেখো সব ফ্রাই করা হয়ে গেছে। আর আলু সেদ্ধ আমি আগেই করে রেখেছিলাম, তো আলুর চোখলাগুলো আমি ভালো করে ছুলে নিয়ে তারপরে দেখো আলুগুলো একটুখানি গ্রেট করে দেবে, কেন আলুটা এরকম হাতে করে মেশে দিলে একটু গোটা গোটা থাকতে পারে। তো এটা ভালো করে গ্রেট করে দেবার চেষ্টা করবে। গ্রেট করে দিলে এটা ভালো মিশে যাবে। তো 4টের মতন আমি আলু দিয়েছি। আলুটা ভালো করে দেখো এটাকেও ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে এটা কষিয়ে নেব কম আঁচ করে করে, লো ফ্লেমে। তারপরে সবশেষে দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আরেকবার আমি একটু নেড়ে চেড়ে এটা করে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এটা দেখো হয়ে গেছে। এবারে দেখো একটুখানি যদি দেখবে একটু ময়েশ্চার থাকে তো একটুখানি 2 চামচ আমি বেসন দিয়ে নিয়েছি। এটা যতটা শুকনো করা যায় ততটা, জল একটু দেওয়া চলবে না। বেসন দিয়ে দেখো আমার একদম পুরো ড্রাই হয়ে গেছে আলুর কষাটা। আর এটা ভালো করে আমি দেখো একটা প্লেটে ভালো করে সেট করে নিচ্ছি, একদম ভালো করে, একদম একটুখানি চৌকো মতন একটু শেপ করে আমি এটা বসিয়ে দিচ্ছি প্লেটে। বসিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে দেখো আমি রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এটা ভালো সেট হওয়ার জন্য আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে, টাইট পনটা চলে আসবে। তো এটা রাখা হয়ে গেছে আমার ফ্রিজে আধা ঘন্টা। তারপরে দেখো আমি চলে এসেছি। এবারে একটা ব্যাটার তৈরি করব। 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ ময়দা, আর একটু গুঁড়ো মশলা, আর একটু হাফ চামচ লবণ। এগুলো সব আমি একটু ব্যাটারের মতন গুলে, বেশি জল দিয়ে চলবে না, পুরো গাঢ় করে একদম করতে হবে ব্যাটারটা, একদম স্মুথভাবে। তারপর ফ্রিজ থেকে আধা ঘন্টা পর আমি নিয়ে এসে দেখছি খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার পিস পিস করে যেরকম এটা আমি ফিঙ্গারের টাইপের করব, ওই জন্য লম্বা লম্বা আমি ফিঙ্গারের মতন কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। ভালো করে দেখো এটা লম্বা করে একদম ভালো করে একদম করে নিচ্ছি। এতটা লম্বা আমি রাখবো না, এটার মধ্যেখানে আরেকটা পিস আমি করব, আর এর থেকে আমি 2টো পিস বের করব। তো এরকম করে আমি সব মধ্যেখানে এরকম করে পিস আমি করে নিয়েছি সবগুলোরই। অনেকগুলো পিসই হয়েছে আমার এটা ফিঙ্গারগুলো। তো এক একটা করে পিস দেখো আমি এই ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ব্যাটারটা লাগিয়ে আর বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি কোট করে নিচ্ছি। ভালো করে একটু হাত দিয়ে চেপে চুপে একদম কোট করে নেবে। একদম একটুখানি শেপ যদি এদিক ওদিক থাকে তো হাতে করে একটুখানি শেপটা করে নেবে। আর বিস্কুটের গুঁড়োটাও একটু ভালো করে হাতে দিয়ে করে বসিয়ে নেবে, তো ভালো হবে বিস্কুটের গুঁড়োটা বসে গেলে।
আর এগুলো দেখো সবগুলো আমি ভাজবো না, আমি কিছুটা টিফিনে দেখো আমি রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, যখন খেতে ইচ্ছে হবে আবার ফ্রাই করে দেবো। এখন যেহেতু আমার মেয়ে টিউশনি গেছে, তো গরম গরমই এসব এগুলো ভালো লাগে, তো যখন আসবে আবার ভেজে দেবো। তো আমি কয়েকটা আমি অর্ধেকটা রেখে দিয়েছি স্টোর করে, আর বাকি আমরা দুজন আছি, দুজনের মতন করে ভেজে নিয়েছি। এগুলো লাল লাল করে একদম একটু লো ফ্লেমে করা করবে না, এটা একটু বেশি আঁচেই দিবে, আর লাল লাল করে ভেজে নেবে, দারুণ। আর বেশি তেলও লাগে না, ডুবো তেল না দিলেও হবে, স্যালো ফ্রাইও করতে পারো, কিন্তু আমি এরকমই একটু তেল দিলে ভালো তাড়াতাড়ি হয়। আর এটা একটুখানি বৃষ্টি পড়ছে এখন, তো এগুলো ভালোই লাগবে, বিকেলে কেউ এলো তারপরে করে দিলে দারুণ লাগবে। আর দেখো বাকি আর কটা ছিল সেগুলোও আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পর দেখো লাল লাল করে খুব সুন্দরভাবে, দেখো যত ফ্রাই করে নেওয়ার পর এগুলো এত মানে শক্ত হয়ে গেছে, দেখো একটা আনতে গিয়ে বের করতে গিয়ে একটা পড়ে গেছে। তো চলো এবারে আমার এগুলো সব ফ্রাই করা হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খেতেও তো অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই এগুলো একটু বাড়িতে করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। দেখো কতটা ক্রাঞ্চি ভাব হয়েছে, আর শক্ত যতটা মানে বানাতে সময় নরম লাগছিল ততটা দেখো এখন ভাজার সময় দেখুন এতটা নরম লাগছে না। আর একটুখানি ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম এগুলো এমনি করে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দিও। নমস্কার বন্ধুরা।